হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে। তো সকালে উঠে আমরা ফ্রেশ হয়ে দিয়েছি, আমার ছেলে আর আমি আমরা দুজনে ফ্রেশ হয়ে দিয়েছি। ফ্রেশ হয়ে তারপরকে ওকে অল্প সোফাতে বসিয়ে আমি স্লেটটা আর পেন্সিলটা দিয়ে দিয়েছি ওর হাতে। মানে ও লিখতে লিখতেই শিখবো, তার জন্য অল্প দিয়েছি, নিজেরও একটু অভ্যাস হবে তার জন্য দিয়ে বসায় দিই। মানে যা করে করতে থাক আর মানে নিজের থেকে ওর শিখবে বলে। তারপরে ওর তো লেখাপড়া কমপ্লিট হয়ে গেল। তারপরে গিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দিয়ে আসিস, কারণ 10টা বাজলে আমি ওর স্নান করে দিই, কারণ কি ওর ঘুমালেই আমি রান্না করে যাবো তার জন্য। তো আমার ছেলেকে স্নান করিয়ে রেখে তারপরে আমি চলে গেলাম স্নান করতে। দেখো আমি স্নান করে এসে পড়েছি। তারপরে দেখো আমার ছেলেটা অল্প খেলা করছে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিব। তারপরে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি রান্না করে নিলাম, কারণ আজকে রান্নার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ আজকে অনেক জলদি ছিল তার জন্য। আজকের ভিডিওটা অনেক কি ভালো হবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা অনেক মজা হবে। ঘরের পাশে না পার্থ গোসাই বলে, তার কি জন্মদিন উৎসব, তার জন্য প্রসেসন চলছিল, কীর্তন হবে সুন্দরভাবে, তোমরা শুনবে। তো আগের দিন অধিবাস ছিল, তো আজকে হচ্ছে কীর্তন, তাই আমরা রেডি হয়ে নিলাম সন্ধ্যার সময় তো কীর্তনে যাব বলে। তখন আমার হাজবেন্ডে মুখটা চকপ করতে থাকে আরো। দেখো আমরা কীর্তনে পেয়ে গেলাম, সন্ধ্যাবেলা এসেছি, আমার ছেলেকে রেখে এসেছি ঘরে। দেখো কীর্তনের পরিবেশটা কি সুন্দর, জাস্ট ওয়াও। তো ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে ফুল দিয়ে। তো তোমরা একটু কীর্তনের মজাটা নিয়ে নাও, আনন্দ ফুর্তি সবাই মিলে একসাথে। দেখো অনেক লোক হয়েছিল, কারণ একদিনে কীর্তন হবে, তার পরের দিন আবার প্রসাদ বিতরণ করবে, কারণ গুরুদেবের জন্মদিন ছিল। দেখো এটা হচ্ছে আমার দাদার মেয়ে, কিউটটা অনেক কিউট, কুলে বসবেই না, ওখানে এদিকে যাবে ওইদিকে যাবে, হাঁটাহাঁটি করবে। তো আমার ছেলেকে তো আমি ঘরে রেখে এসেছি, তার জন্য আমরা 11টার সময় আমরা চলে গেলাম। দেখো পুরো অন্ধকার হয়ে আছে, দোকান কি সবগুলো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে না, 11টা বেজে। আমি ফোন করে দেখেছি, কিন্তু আমার ছেলেটা উঠে নাই, ঘুমিয়ে রয়েছে বলছে, তার জন্য তারপরেও চলে গেলাম আর 11টা বেজে। আর তো আমরা 8টার সময় গিয়েছি, কেমনি টাইমটা গেল গা বুঝতে পারলাম না, 11টা বাজে। তারপরে দেখি ঘড়িটা 11টা বেজে গেছে, তারপরে চলে আসলাম। দেখো ঘরে আসে দেখি আমার ছেলেটা ঘুমিয়ে রয়েছে, উঠে দেয়। ওদিকে রাত্রে আর ভিডিও শ্যুট করতে পারি। তারপরে পরের দিন দেখো আমরা রেডি হয়ে চলে গেলাম, বলছিলাম না প্রসাদ খেতে যাবো, তার জন্য তো আমার ছেলেটাকে দিয়ে দিলাম, আমার ছেলে, শাশুড়ি, আমি, আমার দিদি ছেলে, চারজনে মিলে চলে গেলাম। আমার ছেলেটা টমটমিটা যা ভালো পায় না, এখান থেকে গেলেও ওর টমটম লাগে, কি টমটমিটা অনেক ভালোবাসে, তার জন্য আর টমটমি ওঠাতে সামনে আমরা হেঁটে যেতে পারতাম। তারপরে গিয়ে আমরা প্রসাদটা খেয়ে নিলাম। তো খিচুড়ি, পায়েস, লাবড়া ছিল, অনেক স্বাদ হয়েছে। প্রসাদ জিনিসটা না স্বাদই। তারপরে আমরা ঘরে এসে পড়লাম। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।